আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শিখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের মেটাস্পেস অ্যাকাউন্টটাতে সঠিকভাবে লগ ইন করবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে এবং এখানে আইসা আপনারা একদম নিচে হাতের ডানে দেখতে পারবেন ডিসকভার নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। তো এখানে আপনাদের একটা লিঙ্ক সার্চ করতে হবে অ্যাকাউন্টটা যখন খোলা শেষ। তারপর আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে, ওই লিঙ্কটা কপি করে আইন আপনারা কি এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করে এই যে আপনার যে কিবোর্ডের এই যে সার্চ অপশন আছে এখানে দেখবেন একটা সার্চ অপশন আছে, আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই যে কিবোর্ডটা আনলেন, এই যে এখানে সার্চ অপশন আছে, এখানে সার্চ দিবেন এই লিঙ্কটা সার্চ দেওয়ার পর কিন্তু আপনার কাছে এরকম একটা হোম পেজ চলে আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট না, এটা হচ্ছে সাইডের যে হোম পেজটা এটা। তো আপনারা এখানে এই যে তিনটা কমলা লাইন দেখতে পারতেছেন উপরে, তো এটাতে ক্লিক করবেন। এরপর আপনারা কি করবেন, কানেক্টে চাপ দিবেন। এই যে এখানে উপরে কানেক্ট অপশনটা ক্লিক করবেন। এই যে কানেক্ট ক্লিক করলাম। এখন হচ্ছে আপনাদের এখানে চাইতেছে আপনারা কোন ওয়ালেট দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, অবশ্যই ট্রাস্ট ওয়ালেট দিয়ে খুলছেন অথবা ব্রাউজার ওয়ালেট, আপনারা যেটা খুশি। তো ব্রাউজার ওয়ালেট থাকলে ব্রাউজার ওয়ালেট দিতে পারেন অথবা ট্রাস্ট ওয়ালেট। তো আমি ট্রাস্ট ওয়ালেটটা দিব, বা এখানে দেখেন দুইটা ট্রাস্ট ওয়ালেট শো করছে, তাই আমি কি করব ব্রাউজার ওয়ালেট দিব। ব্রাউজার ওয়ালেট মানে ওনারা নিজে রিসার্চ করে নিবে আমি কোনটা দেখ খুলছি ওটাতে লগ ইন হয়ে যাবে। তো আইসা পড়লাম আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো অ্যাকাউন্টে আসার পর আপনাদের প্রথম কাজ হবে কি, আপনারা কিভাবে অ্যাকাউন্টে ঢুকবেন বেরোবেন। তো এটার জন্য আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আপনারা সবসময় অ্যাকাউন্টে বের হবেন কি, এই উপরে যে একটা আপনারা বাম সাইডে একদম উপরে চিহ্ন দেখতে পারতেছেন, অ্যাকাউন্ট থেকে বের হবেন। এই যে আমি ক্রস চিহ্ন দিয়ে অ্যাকাউন্ট থেকে বের হলাম। আবার আপনারা লিঙ্কটা চাপ দিয়ে কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এই যে সার্চ দিলাম, এখন আর কিছু চাইলো না, সরাসরি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলো, কারণ আমি একটুক্ষণ আগে অ্যাকাউন্টটা লগ ইন করছি। তো এখন আমি অ্যাকাউন্টটা সেভ করবো, ফেভারিট করে রাখবো। কিভাবে জানেন, এই যে আপনারা নিচে এখানে দেখবেন কি আপনাদের ফোনে একটা হার্ট শেপ চিহ্ন আছে এইদিকে। তো আপনারা এটা যখন এই যে ড্যাশবোর্ডে থাকবেন, এটা এখানে এভাবে থাকবেন, তখন আপনি এটা একটা হার্টশেপ চিহ্ন, লাভ চিহ্ন যেটাই বলেন না, কিন্তু একটা ক্লিক করবেন এবং এটা গ্রিন কালার হয়ে যাবে। তখন আপনি আবার ব্যাক আসা শিখাইছি কিভাবে, একদম উপরে হাতের বামে একটা তীর চিহ্ন আছে ওটাতে ব্যাক আসলেন, বা আপনি এই যে হোমে এসে আপনার ডলার দেখতে পারবেন যখন আপনার ইনকাম থাকবে। তো এখানে ডিসকভার আবার আসবো, এখন আমার আর সার্চ দিতে হবে না, লিঙ্কটা কপি করা লাগবে না। এখন আমি একদম উপরে হাতের ডানে 3 ডট আছে না, 3 ডট এখানে ক্লিক করলাম। তারপর ফেভারিটে গেলে আমার কিন্তু এখানে একটা লিঙ্ক সেভ হয়ে থাকবে, যেহেতু ওই যে তখন হার্টশেপ দিয়ে এটা সেভ করছেন। তারপর এখানে আপনারা চাপ দিলে আপনাদের অ্যাকাউন্টটা সরাসরি আইসা পড়বে। তারপর আপনাদের কি অ্যাকাউন্টে নাম বসাবেন এবং কি বসাবেন, আপনাদের প্রোফাইল বসাইতে পারবেন। এটা কিভাবে বসাবেন, এই যে এখানে 3 লাইন আছে, 3 কমলা দাগ, এখানে ক্লিক করবেন। তারপর 3 লাইন থেকে আপনারা কই যাবেন, এখান থেকে প্রোফাইলে যাবেন। এই যে প্রোফাইলে গেলাম, তারপর আপনারা এখানে আসবেন। তারপর ইউজার নেম, যেহেতু আমাদের টিমের নামের লাস্টে আছে M20, তাই নামের লাস্টে রিফাত লিখে একটা মাইনাস চিহ্ন দিয়ে আপনারা যদি আমার টিমের হয়ে থাকেন তাহলে আমার নাম, আমাদের টিমের নামটা বসাই দিবেন, সেভ করে দিবেন। তারপর কিন্তু এটা এখানে যখন লেখা আসবে ইউজার নেম আপডেট সাকসেসফুলি, তখন আপনারা এটা কি যেখান থেকে ক্রস চিহ্ন করে দিবেন। তারপর আবার এই যে আপনারা ফোনের একটা ব্যাক দিবেন, একটা ব্যাক অপশন দিবেন, অথবা আপনারা এখান থেকে কি করবেন, 3 কমলা লাইন যে আছে এখানে চাপ দেওয়া হোমে চলে যাবেন। তারপর এখান থেকে একটা যে রিফ্রেশ বাটন আছে, এই যে গোল, এটা হচ্ছে রিফ্রেশ, এটা একটা রিফ্রেশ দিবেন। এটা রিফ্রেশ দেওয়ার পর আপনারা আবার কানেক্ট অপশন আসলে কানেক্ট দিবেন। এই যে কানেক্টে উপরে 3 লাইন, তারপর কানেক্ট, আবার কি বলছিলাম ব্রাউজার ওয়ালেট দিবেন সবসময়। এই যে ব্রাউজার ওয়ালেট দিলাম। এখন কিন্তু আমার নামটা আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা আবার কি প্রোফাইল পিক চেঞ্জ করবেন যদি আপনাদের ইচ্ছা থাকে। এই যে প্রোফাইলে যাব, আবার কি করবেন, এই যে এডিট প্রোফাইল পিক, তারপর এখান থেকে এই যে চুজ ইমেজ এখানে ক্লিক করবেন। গ্যালারি থেকে একটা ইমেজ দিয়ে সেভ দিয়ে আবার এই যে একটা রিফ্রেশ দিবেন, দেখবেন অবশ্যই আপনাদের কি ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনাদের আর কোনো কাজ নাই, এইভাবে আপনারা সঠিকভাবে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, লগ আউট করতে পারবেন। আবার অ্যাকাউন্ট থেকে বেরোইলে আপনারা যেভাবে বেরোবেন এখানে ক্লিক করবেন, বেরোইলেন। আশা করি আপনারা এখন নিজের অ্যাকাউন্টে নিজে ঢুকতে পারবেন। আর আপনাদের আরেকটা জিনিস শিখিয়ে দিব, অনেক সময় অ্যাকাউন্টে লগ আউট হয়ে থাকবে, আবার এখানে কি করবেন, 3 কমলা দাগে চাপ দিয়া কানেক্ট দিবেন, যতবারই লগ আউট থাকে না কেন, আবার ব্রাউজার ওয়ালেট। এখন ধরেন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতেছেন, এই যে সাইন দিবেন, নিচে সাইন দিলাম। এখন আমার কি পাসওয়ার্ডটা দিব, অ্যাকাউন্ট খুলে আইসা পড়বে। তো এভাবেই হচ্ছে মূলত আমি আপনাদের শিখিয়ে দিলাম, আশা করি আপনারা পারবেন এখন থেকে। এখন হচ্ছে আপনাদের অনেক সময় কি অ্যাকাউন্টে প্রবেশ করে না, সার্ভার একটু বেস্ট বিজি থাকে, ওই সময় আপনারা কি করবেন, অ্যাকাউন্টটা লগ আউট করবেন, রেড কালার লগ আউট করবেন। তারপর এখানে একটা দেখতে পারতেছেন কি লোগো মেটাস্পেসের, এখানে লোগোটাতে ক্লিক করবেন।
তো আমি লোগোটাতে ক্লিক করলাম। তারপর আপনারা সার্ভারের একদম হোম পেজে চলে আসবেন। আমাদের যে সাইটটা এখানে হোম পেজে চলে আসলেন। হোম পেজে চলে আসছে একটু নিচে যাবেন, এই যে এখানে আসবেন। এখানে এসে একটু টাইম ওয়েট করবেন। এখানে যে সংখ্যাগুলো দেখতেছেন এগুলো আপডেট হইতে দিবেন। এই যে সংখ্যাগুলো আপডেট হইলো, ওয়েট করলেন। এখন আবার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, আশা করি লগ ইন হয়ে যাবে। আর যদি লগ ইন না হয় আপনাদের যে টিমের পার্সোনাল গ্রুপ আছে ওইখানে যোগাযোগ করবেন। অবশ্যই হয়তো কোনো আপডেট চলে বা মেনটেন্স ব্রেক থাকে, এর জন্য অনেক সময় ঢোকা যায় না। সাইট এখানে কাজ করে, তখন যখন সাইটটা এখানে কাজ করে সাইডের লোকরা ডেভেলপাররা, তখন কিন্তু ঢোকা যায় না। এখন কিন্তু আবার আমি যে ঢুকবো, আমি কিন্তু কাজ করতে পারবো। তো এভাবেই মূলত সঠিক নিয়মে আপনারা আপনাদের মেটা প্রো স্পেস অ্যাকাউন্টে ঢুকবেন। কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকবেন।